নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এমন এক কোম্পানির কাছে চলে এসেছি যেখানে প্রায় আপনারা একই ছাদের নিচে প্রায় 50 রকমেরও বেশি নানান রকম মেশিন আপনারা দেখতে পাবেন। বিশেষ করে যারা ফুড প্রসেসিং লাইনে ব্যবসা শুরু করতে চান বা যারা ফুড লাইনের কোনো একটা মেশিনে ব্যবসা করতে চান তাদের জন্য তো বেস্ট আজকের এই ঠিকানাটা হতে চলেছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম ফুড প্রসেসিং মেশিন, স্ট্রিট ফুড মেশিন, রেস্টুরেন্টের জন্য মেশিন, হোটেল বা কিচেন ইকুইপমেন্টের যদি দরকার হয় সেই সব মেশিনও আপনারা এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকম মেশিন দেখানোর চেষ্টা করব, যতটা পারি শর্টকাটে সব রকম মেশিন দেখানোর চেষ্টা করব। আর এই এতগুলো মেশিন দেখলে আশা করছি আপনার যে কোনো একটা মেশিন অবশ্যই পছন্দ হবে, আর সেই মেশিনটা নিয়ে আপনার আশা করছি একটা মনের ব্যবসা অবশ্যই শুরু করতে পারবেন। এক কথায় একটা ছোট পুঁজি থেকে শুরু করে একটা বড় টাকা ইনভেস্টমেন্ট করে যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা ভেবে উঠতে পারছেন না যে কী ব্যবসা করলে ভালো হবে, তাদের জন্য কিন্তু বেস্ট লোকেশন হতে চলেছে। ফুড প্রসেসিং তো থাকছেই, তার পাশাপাশি আপনারা এগ্রিকালচার বা যারা লঘু উদ্যোগ বা ঘরে বসে একটা ছোট ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কিন্তু বিভিন্ন রকম মেশিন আছে। এবং তার পাশাপাশি সামনে প্রায় গরমের সিজন চলেই এসেছে। এই গরমের সিজনে কি ব্যবসা করা যেতে পারে, কোন বিজনেস শুরু করলে আপনার ভালো হবে, কোন ব্যবসার মার্কেট সবথেকে ভালো চলছে, সেই সব মেশিনগুলো সম্পর্কেও আপনার একটা ধারণা পেয়ে যাবেন। তো বেশি আর কথা বলবো না, চলুন আমরা ম্যামের কাছ থেকে এই বিজনেস সম্পর্কে সমস্ত কিছু জেনে নিই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে একটু পরিচয়টা দিয়ে দিন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম একটু আগেই তো বললাম যে আপনাদের এখানে প্রায় 50 রকমেরও বেশি বিভিন্ন রকম মেশিন পাওয়া যায়। তো আজকে তাহলে আমাদের ভিউয়ার্সদেরকে কেমন ধরনের মেশিন দেখাতে চলেছেন এবং কারা কারা এইসব মেশিন নিয়ে ব্যবসা করতে হবে যদি একটু সামান্য একটু ধারণা দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, বন্ধুরা তো জানে আমি সবসময় যখনই আনি তো ইউনিক ইউনিক টাইপের ব্যবসা আইডিয়াটা নিয়ে চলে আসি। হ্যাঁ, যেতে আমাদের বন্ধুদের কোনো কষ্ট হয় না। আর সব সময় চেষ্টা করি কি এমনই একটা আমি কোনো মেশিন নিয়ে আসি যে আমার বন্ধুরা ইজিভাবে ব্যবসাটা শুরু করতে পারে। তো এইরকম আমি 50 রকমের যে মেশিন যে এনেছি এর ভিতর থেকে আপনারা ফালতু না বসে আপনি এর থেকে যে কোনো 50 রকমের মেশিন থেকে একটা মেশিন কিনে নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। তো বন্ধুরা আপনারা তো জানেন গরমের সিজন চলে এসেছে। তো আমি যেসব মেশিন দেখাবো তো আপনারা চাইলে এই গরমের সিজনে মেশিনগুলো আপনি চাইলে সব নিয়ে আপনি শুরু করতে পারবেন। আপনার এর মধ্যে থেকে যেই মেশিনটা ভালো লাগবে সেইটা নিয়ে শুরু করতে পারবেন। তো আসুন আমি মেশিনের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছি। তো সবার আগে আমি আপনাকে আসুন এই মেশিনটা আমি দেখাতে চাই। এটা হচ্ছে বন্ধুরা আইসোনো মেশিন। আচ্ছা, আইসোনো মেশিন বলতে কি মেশিন? এটা আইসোনো মানে আপনার যে কোনো জিনিস দিলে আপনার আইসক্রিম ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ে এখানে পুরো ঝুড়ি ঝুড়ি হয়ে এরকম করে এখানে আপনি দিয়ে দিবেন যে কোনো জিনিস। হ্যাঁ, যে কোনো লিকুইড জিনিস। হ্যাঁ, যে আপনি আখের রসও হতে পারে, ওটা দুধ, তার নসি, হ্যাঁ থামস আপ, ম্যাঙ্গো ফুটি, তারপরে এমনি ফলের জুস আপনি যা কিছু দিবেন এখান থেকে দিবেন, দিয়ে এখান থেকে পুরো আইসক্রিম হয়ে পুরো বেরিয়ে আসবে। তারপরে আপনি সাজিয়ে মাজিয়ে যত খুশি আপনি প্রেজেন্ট করতে পারবেন। গরমের সিজনে চলবে বলছেন ভালো এই ব্যবসাটা? হ্যাঁ, এটা তো ঠান্ডার সময় তো এত চলেছে, তো এখন তো গরমের দিন চলে এসছে তো আরোই বেশি ভালো করে চলবে। হ্যাঁ, আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে স্ক্রিন টাচ। এটা হ্যাঁ, এটা স্ক্রিন টাচ মডেল আছে। আর এটাও একই, আপনি যা দিবেন সব আইসক্রিম হয়ে মানে একটা মানে জলের দাম একদম জলের দিবেন আইসক্রিম হয়ে মানে পুরো বেরিয়ে বরফ হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবং আইস হয়ে বেরিয়ে আসবে। এটা দেখতে পাচ্ছেন নরমাল মডেল, এটা নরমাল মডেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে 80 কেজির মডেল, এটা হচ্ছে আপনার 120 কেজির মডেল। আচ্ছা, তাহলে নেক্সট মেশিন এবার আমরা দেখি। তো বন্ধুরা এই মেশিনটা যে দেখতে পাচ্ছেন এটা আপনার নসি যত রকমের ফলের রস সব জুস সব এতেই তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যত রকমের জুস আছে কোল্ড কফিও হয়ে যাবে, সবকিছু এতে হবে। হ্যাঁ, তার পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন ওটা পুরো জুস হবে, অরেঞ্জ জুসার আছে, মুসাম্মির, আপনি সবকিছু আপনি করতে পারবেন। হ্যাঁ, তো এবার তাহলে কোন মেশিনটা দেখাবেন? আসুন এরপর হচ্ছে দেখুন এটা হচ্ছে কটন ক্যান্ডি, হচ্ছে এটা বুড়ি চুল, সোন পাপড়ি, হাওয়াই মিঠাই, যে যে নামে জানে সেই নামে। হ্যাঁ, আর এটা খুব মানে খুব এই মেশিনটা যে হচ্ছে খুব হাই ডিমান্ডি। আপনি মেলাতে বলুন যেখানে সেখানে আপনি এইটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। ঘুরে ফিরে পাড়াতে মার্কেটে আপনি মেলা তো স্পেশাল আছেই, আপনি এই মেশিন নিয়ে আপনি সব জায়গায় আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। কি কি মডেল আছে আপনাদের এখানে? আমাদের কাছে দুটো মডেল আছে, আপনার কারেন্টেরও আছে, আপনার আর গ্যাসের আছে।
ব্যাটারিতেও চলবে, তাই ব্যাটারি, তো? হ্যাঁ ওতে ব্যাটারি আর গ্যাস তে চলবে, আর একটা আছে কারেন্টে চলবে। আচ্ছা, দুই রকমের মডেল পাওয়া যাবে আপনাদের দুই এখানে, তাই রকমের তো? আমাদের কাছে মডেল পাওয়া যাবে। তো এতক্ষণ যে আমি আপনাকে দেখালাম ওটা হচ্ছে বাইকা মেশিন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মেশিন। এটা আচ্ছা, ইন্ডিয়ান কটন ক্যান্ডি হ্যাঁ, মেশিন, এটাও পাওয়া যায় আপনাদের হ্যাঁ এখানে? এটাও আমাদের কাছে পাওয়া যায়। এতেও আপনি খুব দারুণভাবে চলে, আর এটাও নিয়ে আপনি দারুণভাবে ব্যবসা শুরু করতে পারবেন। হেভি মেশিন, ওর থেকে ভালো হেভি, কোয়ালিটির মেশিন, হ্যাঁ তাই এগুলো তো? আমাদের সব তো মানে এসএস বডি। আচ্ছা সব মেশিনে আমাদের যতটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে সব এসএস বডি আমাদের। আচ্ছা আচ্ছা, এবার কি দেখাবেন তাহলে? এবার দেখাচ্ছি আপনাকে আমি এগ রোল। এটা আচ্ছা। এগ রোল বলেন, এগ কুলফি বলেন, ম্যাজিক রোল, সব মানে ওই নামে পরিচয়। রোল জাতীয় জিনিস সব রোল তৈরি জাতীয় হবে জিনিস এই সব মেশিনে? হবে। আপনি যত রকমের রোল জানেন আপনি সব রোল একটাইতেই হবে। আচ্ছা, এগ রোল মেশিন এটা, হ্যাঁ, তাই তো? একটা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা, এই মেশিনটা কিসে চলে ম্যাম? এটা অনলি গ্যাস, শুধু গ্যাসই চলবে, গ্যাসে তাই তো? চলবে। আচ্ছা আর এই মেশিনটা আমাদের দুই রকমের কোয়ালিটির আছে। আচ্ছা, এটা একটা কোয়ালিটি দেখলে আরো অন্য হ্যাঁ, কোয়ালিটি আরও পাওয়া যায়। একটা কোয়ালিটি আছে, সেটা আপনি একটা ভিডিওতে তো অত দেখা সম্ভব না, আপনি আসবেন তো লাইভ দেখতে পাবেন ওইগুলো। তো আসুন এবার নেক্সট আমি দেখাচ্ছি কি আপনাকে পপকর্নের মেশিন। আচ্ছা, পপকর্ন মেশিন এটা? হ্যাঁ, এটা পপকর্নের মেশিন, এটা ইন্ডিয়ান মেশিন। দেখছেন পুরো এসএস বডি। আপনি কত বড় হাঁড়ি দেখতে পাচ্ছেন, কত বড় এটা হাঁড়ি আছে। আপনার 5 থেকে 600 গ্রাম আপনি ভুট্টা দিবেন, খই হয়ে এখানে বেরিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর এসব ইন্ডিয়ান মেশিন, আপনাকে মেশিন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, আর মেশিন কোনো কিছু খারাপ টারাপ হলে আপনারা এই আমরা ব্যবস্থা করে পুরো দেবেন? এসএস বডি আছে, আর সব আমরা ব্যবস্থা করে দিব। আর এটাও আমাদের দুটো কোয়ালিটি আছে। হ্যাঁ, একটা আছে কারেন্টের আছে, আর একটা আছে আমাদের ব্যাটারি আর গ্যাসে চলবে। হ্যাঁ, মানে দুই রকমের, যারা মানে এক জায়গায় বসে করতে চায় তারা কারেন্টে নিতে পারে, তাই না? হ্যাঁ, আর যারা মনে ভাববে কি আমি ঘুরে ফিরে করব, তারা গ্যাস আর model ব্যাটারিতে হ্যাঁ ওটা নিতে পারে, ওটা নিয়ে করতে পারে। এবার দেখাচ্ছি আমি কফি মেশিন। আচ্ছা, এটা অটোমেটিক কফি তৈরি করা মেশিন, চা হ্যাঁ, কফি? এটা হচ্ছে 2 লাইন, এটা হচ্ছে 3 লাইন। আচ্ছা, 2 লাইন 3 লাইন, চা কফি লেমন টি সব রকমই হবে, তাই তো? সবকিছু আপনি পেয়ে যাবেন এতে। আচ্ছা আচ্ছা, এই সব মেশিন গুলো আপনাদের এখানে আর পাওয়া এইসব যায়? মেশিন নিয়ে কোনো চিন্তা নাই। জানেন তো আজকালকার মানুষেরা যত দিন যাচ্ছে অত স্মার্ট হয়ে যাচ্ছে। ওই উনুনে গ্যাসে এখন কেউ চা বানাতে সসপ্যানে আর চাই না। হ্যাঁ, এখন এই সময় সব চলে shortcut গেছে। হয়ে গেছে। একটা ছোট ছোট থেকে মানে দোকান থেকে, ঢপ দোকান থেকে, আপনার রেস্টুরেন্ট থেকে যেখানে যাবেন এইরকম একটা কোণাতে লাগিয়ে দিবেন, আর আপনার চা দারুণভাবে চলবে। কফি সব কিছু, লেমন টি সব কিছু এটা এর থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এর কাঁচামাল গুলো পাওয়া যায় আপনাদের? আমাদের কাছে কাঁচা মালও আপনি যে চাইলে আপনি প্যাকেট যদি মনে ভাববেন আমি প্যাকেটে নিব তো প্যাকেট নেবেন। আপনি মনে ভাববেন কি না আমি পুরো কার্টুনে নিব, তো আপনার আমাদের কাছ থেকে পুরো কার্টুন পেয়ে যাবেন। তো এইসব জিনিস নিয়ে এক ছাতে আপনি এইসব এতগুলো ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। তারপরেও যদি মেশিনে যদি কিছু হয় তো আমাদেরকে ফোন করবেন, তারপরে আমরা পুরো গাইড পেয়ে যাবেন আপনি। তো বন্ধুরা এরপর হচ্ছে কি এই দেখুন, এটা হচ্ছে সুইটকর্ন। আচ্ছা, সুইট কর্ন হ্যাঁ, বলতে গেলে? সুইটকর্ন বলতে ভুট্টার যে আমরা যে বাজারে যে ভুট্টা আপনারাও কি আমরাও খেয়ে আছি কি মানে পুড়িয়ে মানুষ অনেক, আমরা সবাই জানি কি পুড়িয়ে ভুট্টাটা খেতে হয়, কিন্তু বন্ধুরা এটা পুড়িয়ে না, এটা না ভাপে। যেমন আপনারা মোমো খান, সব রকমের জিনিস খান, এই ভাপা পিঠা খান, ওই রকম এটা ভাপাতে হবে। ভুট্টাকে ভাপিয়ে আপনি এটা সুইটকর্ন আপনাকে তৈরি করে দেবেন। ভুট্টা দিয়ে দেবেন, ভুট্টার দানাও আপনি দিতে পারেন, ভুট্টাকে ছাড়িয়ে গোটা ভুট্টাও আপনি দিতে পারেন। তো পুরো সুইটকর্ন হয়ে বেরিয়ে যাবো। তারপরে তো রেসিপি আছে, আর আমাদের কাছে আপনি আসবেন, পুরো আমি আপনাকে পুরো গাইড করব কী করে সুইটকর্নটা তৈরি করতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা ফ্রাই করা যায়। হ্যাঁ, এটা আপনি দিবেন যে কোনো জিনিস, হ্যাঁ ফ্রাই হয়ে যাবে এটা। একটু খুলে দেখাচ্ছি, এই দেখুন হালকা করে। এই দেখুন, এখানে যে কোনো জিনিস পাকোড়া টাকোড়া সবকিছু, যে কোনো জিনিস ফ্রাই করা হবে, সবকিছু ফ্রাই করা যাবে। আর এটা হচ্ছে স্যান্ডউইচ। আচ্ছা, এটা স্যান্ডউইচ মেশিন। আচ্ছা, এই দেখুন এটা স্যান্ডউইচ, এটা স্যান্ডউইচে আছে। আপনি এটা এরকম দিয়ে স্যান্ডউইচটা তৈরি হয়ে যাবে। একটু মার্কেটে এইসব প্রচুর চাহিদা এইসব মেশিনে। তারপরে উপরে দেখতে পাচ্ছি এটা কি মেশিন? এরপর হচ্ছে আপনার অনিয়ন, ফ্লাওয়ার অনিয়ন, এটা তাই তো? এটা আপনাকে পেঁয়াজটা আছে, এটা অনিয়নটা দিয়ে দিবেন, আর এটা আপনি এরকম করে দিবেন, তো পুরো পদ্ম ফুলের মতন হয়ে যাবে। তো বেসনে করে দিয়ে ফ্রাই করে আপনি সেল করতে পারবেন মার্কেটে। হ্যাঁ, তারপরে এটা কি আছে? তারপরে এটা হচ্ছে আপনার ফিঙ্গার পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ফিঙ্গার চিপস, যেটা হয় মানে পটেটোর যেটা হয়, পটেটো আলু দিয়ে যে আপনি করবেন, ওখানে আলু রেখে দিবেন, তারপরে মেশিন দিয়ে এরকম করে টানবেন, দিয়ে উঁচু তো করবেন, এই দেখুন এইরকম করে টানবেন, এর নিচু দিবেন, দিয়ে এরকম করে দিবেন, তো পুরো ফিঙ্গার পিস পুরো আলু মানে কাটিং করে বেরিয়ে চলে আসবে। এইটা
তারপরে দেখুন আখের জুসে, এরপরে আসছে আখের জুস। হ্যাঁ, অটোমেটিক আখের জুস অটোমেটিক। হ্যাঁ, এটাও আমাদের কাছে ব্যাটারিও পাওয়া যায় আর কারেন্টেরও পাওয়া যায়। আচ্ছা, এটা সিস্টেমটা কেমন? সিস্টেমটা এই আছে কি, আপনি এটা আমি এখন আপনাকে কারেন্টে দেখাচ্ছি, প্লাগ দিয়ে দিবেন, এখানে আখ দিয়ে দিবেন। হ্যাঁ, একটু আখটা পরিষ্কার করে দিয়ে দিবেন, আঁকে ওখানে ডাস হয়ে বেরিয়ে যাবে আর এখানে ফিল্টার করে নিয়ে চলে আসবে। আচ্ছা, মানে ছাকতে হবে না? না, ছাকতে হবে না। এই তো এখানে পুরো ছাকনি আছে, এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন তো, এটা পুরো ছাকনি আছে, ছাকনি হয়েছে। আর এখানে পুরো আপনার এই দেখেন ফিল্টার করে দিবে, যে আপনি এইরকম করে গ্লাস নিয়ে আপনার যতটা কাস্টমার আসবে আপনি তখন সেইভাবে দিবেন। আর এইসব জিনিস তো কোনো না, এটাও এসএস বডি, এইসব নিয়ে কোনো চিন্তা নাই কি এইসব মেশিন নিয়ে আপনি। আর ওর থেকে বড় কথা চাকা সিস্টেম আছে, আপনি যেখানে সেখানে আপনি গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে পারবেন। এই যে এইরকম করে পুরো এই দেখুন এইরকম করে আপনি গড়াতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এত সুন্দর আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে এরপর, পটেটো চিপস মেশিন। হ্যাঁ, আলু চিপস। আপনি এখানে আলু দিয়ে দেন, আপনি 1 ঘন্টাতে আপনি কুইন্টাল আপনি করতে পারবেন। আচ্ছা, যারা পটেটো চিপসের ব্যবসা করতে চায় তারা এই মেশিনটা দিয়ে ব্যবসা করতে পারে। আপনি একবারে 5 কেজি 10 কেজি করে দিবেন, পুরো সেকেন্ডের ভিতরে কাটিং হয়ে করে বেরিয়ে চলে আসবে। এইসব নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, এরপর হচ্ছে রুটি তৈরি করা। আচ্ছা, হ্যাঁ, রুটি তৈরি করার পুরো সেটআপ পাওয়া যায় আপনাদের? পুরো সেটআপ করা। দেখুন আগে এটা দেখিয়ে দিই আমি আপনাদেরকে। এটা তো পুরো আটা 5 থেকে 6 কেজি আপনি আটাও মাখতে পারেন না, আপনি প্লাস আপনি ইয়েও করতে পারেন, বেসনও মাখা যাবে। এটাতে সবার আগে আটাটা মেখে নিলেন? হ্যাঁ, সবার আগে আপনি আটাটা মেখে নিলেন, লিচি কেটে লই বানিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটাতে কি হবে? এটাতে লই দিয়ে দিবেন, এখান থেকে রুটি মানে বেরিয়ে চলে আসবে। আর আপনি যদি মনে করেন কি আমি শুধু রুটির ব্যবসা করব, তো প্যাকেটে করে 200-300 রেস্টুরেন্টে দেখুন রাস্তাঘাটে কত মহিলারা লেডিসরা রুটি বেলে অনেক ইয়ে করে, হ্যাঁ, পরিশ্রম করে। তো এটা যদি করবেন, আপনি মনে করবেন আমি বাড়িতে করে রুটির ব্যবসা করব, তো এটাও দারুণ ব্যবসা। হ্যাঁ, কি আপনি রুটি বেলে নিলেন, প্যাকেটে করে দিলেন, অর্ডার হয়ে গেলো 300, 400, 500, 1000 যে যেমন রুটি মানে অর্ডার করে প্যাকেট দোকান চলে যাবে। এখন তো আর ওইরকম কেউ বেলে টেলে করে না। তারপরে ওই রুটিটা বেলে যদি আপনি এখানে সেঁকবেন, তাই দেখুন এটা পরে ওভেন আছে। হ্যাঁ, এটা পুরো সেঁকার জন্য। আপনি যদি মনে করবেন কি আমি পুরো সেটআপ নিয়ে করব, তো ওই সেটআপ নিয়েও আপনি রুটি বেলে এখানে আটা মাখবেন, এখানে রুটি বেলবেন, আর এখানে পুরো রুটি তৈরি হয়ে আপনার তারপরে রুটি হয়ে যাবে। তো এখানে পুরো ফুলে ফুলে রুটি বেরিয়ে আসবে। আচ্ছা, একটা। তারপরে এটা হচ্ছে আপনার পিজা, এটা হচ্ছে পিজার মেশিন। আচ্ছা, এটা হচ্ছে পিজা মেশিন। এই দেখুন এটাও 4টে বের হবে। আচ্ছা, আচ্ছা, এটা এখানে একটা, এখানে হ্যাঁ দুটো করে 4টে বের হবে। আর এখানে আপনার পুরো যত আছে আপনার আগুন তাত উপর থেকে বেরিয়ে আসবে যত। আচ্ছা, এটাও দেখছি ফুল এসএস বডি। হ্যাঁ, পুরো এসএস বডি। আমাদের কাছে যা মেশিন দেখছেন সব এসএস বডি, মেশিন নিয়ে কোনো কিনতে হবে না। তারপরে হচ্ছে দেখুন কুলার পিজা। আচ্ছা, এটা হচ্ছে কুলার পিজা আমি দেখিয়ে দিচ্ছি। কুলার পিজা দেখুন, এটা হচ্ছে এইরকম কুল্লার নেবেন, দিয়ে আপনি পিজা যখন বানাবেন তো দেখুন এইরকম করে আপনি কুল্লারটাকে রেখে দিতে পারবেন। কুল্লারকে আপনি রেখে দিলেন, র মেটেরিয়াল দিয়ে কুল্লার সঙ্গে আপনি র মেটেরিয়াল রাখলেন, তারপরে এরকম করে। এটা অনলি গ্যাস, এটা শুধু গ্যাসই চলবে। আপনি গ্যাসে করে দিবেন, তা ইজিভাবে আপনার কুল্লার হয়ে 5 মিনিটের সময় লাগবে না, কুল্লার পিজা হয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, যখন আপনি পিজা বানাবেন র মেটেরিয়াল নেবেন, ওটা হাতেই অর্ধেক মানে পিজা তৈরি হবে। আমাদের কাছে রেসিপি আছে, বন্ধুরা আসবেন তো আমি পুরো আপনাকে রেসিপি দিয়ে দেবো। তো এরপর আসুন আমি আপনাকে চানাচুরের মেশিন দেখাই। আচ্ছা, এটা দেখুন এটাও এসএস বডি, এটা চানাচুরের মেশিন আছে। আপনার একসঙ্গে আপনি এখানে 10 রকমের চানাচুর বের হবে, গাঠিয়া আপনার যত রকমের চানাচুর আছে, চানাচুর জাতীয় জিনিস সবই বেরিয়ে যাবে। এখান থেকে দিবেন আপনি চানাচুর, যে এখানে একটা জায়গা আছে, এখান থেকে দিবেন বেসনটা দিয়ে এখান থেকে ইয়ে করবেন, তখন সব চানাচুরটা বেরিয়ে আসবে। আর আপনারা তো এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা যখন আসবেন তো আমি আপনাকে পুরো সব দেখাবো। আচ্ছা, তো বন্ধুরা এরপর হচ্ছে এটা তন্দুর। আচ্ছা, এটা গ্যাস তন্দুর, তাই তো? এটা গ্যাস তন্দুর। এটা আপনি আর পুরো এসএস বডি, এই যে দেখতে পাচ্ছেন না, পুরো এসএস বডি। এই চানাচুরে দেখালাম ওটাও এসএস বডি, এটা এসএস বডি। হ্যাঁ, এসএস বডি গ্যাস তন্দুর, এটা পুরো গ্যাস তন্দুর। এটা আপনারা চাইলে এটা নিয়েও আপনি রেস্টুরেন্ট হিসাবে আপনি রেখেও আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এই তন্দুরও আপনাদের কাছে তাহলে হ্যাঁ, পাওয়া যায়? আমাদের কাছে তন্দুরও পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এবার এটা তো গোল, আপনারা যদি বলবেন না আমি 4 কোণা নিব কি অন্য ডিজাইনে নিব, তো আপনাদের আমাদের তৈরি করা মেশিন আছে, আপনি যেই ডিজাইনে বলবেন আমি সেই ডিজাইনে তৈরি করে দেবো। হ্যাঁ, নেক্সট দেখি তাহলে, চলো নেক্সট আসেন। আপনার যেমন বিস্কুটের ভাটি মাটিতে যে হয়, এটা হচ্ছে ওভেন। এটা পুরো বিস্কিট আপনার 100 রকমের আপনার বিস্কিট হবে, ডাইস চেঞ্জ করে, পাউরুটি, বিস্কুট, কেক, হটডগ, তারপরে আপনার কেক, হ্যাঁ, তারপরে সব কিছু হবে। আচ্ছা, আচ্ছা। তো
বন্ধুরা, এতক্ষণ তো আপনি ফাস্ট ফুডে আপনাকে সব কিছু আপনার পরিচয় করালাম, সব কিছু দেখালাম। এবার একটু আলাদা টাইপে আপনাকে মেশিনটা দেখাচ্ছি। আসুন, আমি এবার এগ্রিকালচারের ব্যাপারে আমি একটু ধানের মেশিনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন রকম ধান ভাঙানোর বিভিন্ন মেশিন রকমের ধান আপনাদের কাছে মেশিন পাওয়া যায়? আমাদের কাছে আছে। হ্যাঁ, আচ্ছা ম্যাম, এটা দেখতে পাচ্ছি 670 মডেল, খুবই হাই মানে ক্যাপাসিটির মেশিন। তো এর ম্যাম ক্যাপাসিটি কেমন আছে? এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি আপনি 6 পেয়ে থেকে যাচ্ছেন। 7 কুইন্টাল তো হ্যাঁ, হবেই, তাই না? একদম আচ্ছা ইজি ভাবে আপনার বের হবে। আর আচ্ছা, এটাতে তো প্রায় 10 এইচপি মোটর লাগবে, তাই না? হ্যাঁ, এটা তো 3 ফেজ লাইনের জন্য এটা। একদম। আচ্ছা, আপনাদের কাছে তো সিঙ্গেল ফেসেরও দেখতে পাচ্ছি বিভিন্ন হ্যাঁ, রকম আমাদের মেশিন কাছে আছে। বিভিন্ন রকমের আসবেন, যখন আপনি অফিসে আসবেন আমাদের বিভিন্ন রকমের আপনি দেখতে পাবেন। আচ্ছা, এগুলো যেমন দেখতে পাচ্ছি সব সিঙ্গেল ফেজ। এটা সিঙ্গেল আছে, এটা 2 আছে, 2 ইন 1 মডেলও হ্যাঁ, আছে two- আপনাদের কাছে, হ্যাঁ। এবং দেখতে পাচ্ছি 3 ইন 1 মডেলও আপনাদের কাছে। এগুলো তো সব মানে বাড়ির 220 লাইনই চলবে, তাই না? বাড়ি এইসব বাড়িতে কারেন্টে চলবে, কিন্তু এটা বাড়ি কারেন্টে চলবে না। এটা এটা আপনাকে যেন আলাদা করে, কমার্শিয়াল 3 ফেজ লাইন নিতে হবে, হ্যাঁ, তাই তো? এটা আপনাকে আলাদা করে নিতে হবে। আচ্ছা, আর এইসব হ্যাঁ, মডেল যেগুলো এইসব দেখতে বাড়ি পাচ্ছি যেটা এগুলো কারেন্ট, সব বাড়িতে যেসব কারেন্ট থাকে তাতেই চলে যাবে, তাই তো? এটা বাড়ি কারেন্টেই চলে যাবে। আচ্ছা, সিঙ্গেল রাইস মিল, 2 ইন 1, 3 ইন 1 সব হ্যাঁ। রকমই পাওয়া যাবে। তো এটা আছে, দেখুন। 3 ইন 1 এটা। হ্যাঁ, এটা আচ্ছা, একদিকে ধান হবে, এই দেখুন, এইটা ধান হবে। এখানে আপনি যত রকমের আপনার মশলা পিসাই বলেন, গাছ, হ্যাঁ, পিসাই গাছ, আপনার ধান বলেন, ভুট্টা বলেন, ছাতু বলেন, সব একটা। আপনার ছাতুর জন্য এক্সট্রা আপনাকে কিনতে হবে না। আর এটা এখানে যত রকমের পিসাই মশলা আছে সব হবে, প্লাস আপনার ডাল, আপনার কলাই ডালের যে বড়িরা হয় বড়িটাও হবে। তারপরে আপনার চালের যে পিঠা মিঠা হয় ভিজা, ওটাও পিসাই হবে। এটা যত রকমের পিসাই আপনি এতে করতে পারেন। এক্সট্রা আপনাকে বড়ি দেওয়ার জন্য আপনাকে কিনতে হবে না। আচ্ছা, তো ম্যাম একটা ভিডিওতে তো অত কিছু দেখানো সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে গেছে অলরেডি। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।